السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد. আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক অনেক আনন্দিত এবং সৌভাগ্যবান মনে করছি। আমি আত্তাকওয়া স্কুল অ্যান্ড তাহফিজ এবং ডেইলি ইসলামের যারা উদ্যোক্তা, পরিচালক, চেয়ারম্যান, এমডি, প্রিন্সিপাল, আমাদের সম্মানিত জাকির ভাই, মামুন ভাই, প্রফেসর নুরুল আলম ভাই, প্রিন্সিপাল আজমল ভাই, সবাইকে, আফজাল ভাই, সবাইকে অনেক শুকরিয়া। মামুন ভাইয়ের সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক গভীর। আর সেই গভীরতা দিয়ে তিনি এমন কিছু কথা বলেছেন যেটা আমি ডিজার্ভ করি না। আসলে আল্লাহ আমাকে হেফাজত করুন। তবে আমার এখানে আসার মূল ইন্সপায়ারেশন কিন্তু এই প্রতিষ্ঠান না। এই মূল ইন্সপায়ারেশন হলেন এই সম্মানিত মহামান্য ব্যক্তিবর্গ, সুবহানাল্লাহ। এবং আমাদের এই সম্পর্কটা আমি মনে করি অনেক ডেফিনেশনের চেয়ে আলাদা, আলহামদুলিল্লাহ। আমি আরও আনন্দিত যে এই প্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রথম হালাকাতে আমি এবং আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য এবং ঐতিহাসিক মোমেন্ট। আসলে আমি বাংলাদেশি, আমার জন্ম যশোর জেলায়। যশোরের কেউ আছেন এদিকে? কনে? আপনার বাড়ি কনে? সেইরাম লাগতেছে তাহলে, মাশাআল্লাহ। আমাদের জাকির ভাইয়ের বাড়ি নরসিংদী হলেও উনি কিন্তু যশোরের অনেক ছোঁয়া পেয়েছেন। আমি লন্ডনে থাকি 25 বছর। আমি লন্ডন থেকে আসছি 2 দিন হলো। কিন্তু আমি যেখানেই যত দূরে থাকি, হৃদয়ের দিক থেকে আমি সবসময় আমার এই ভাইদের অতি কাছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আত্তাকওয়া স্কুল, তাহফিজ এবং ডেইলি ইসলামেরও আমি অফিসিয়ালি কোনো মেম্বার নই, কিন্তু মনের দিক থেকে আমি এই প্রতিষ্ঠান দুটোর সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ তাআলা। আজকের যে টপিকটা দেওয়া হয়েছে যে ইসলাম ইজ নট জাস্ট এ রিলিজিয়ন, ইট ইজ এ ওয়ে অফ লাইফ। এই কথাটা একসময় বলা যেত না, কারণ এই কথাটা বললেই একটা দলের ট্যাগ দেওয়া হতো যে এরা হলো অমুক দলের মানুষ। কিন্তু কথাটা তো আল্লাহর, কথাটা তো কোরআনুল কারীমের, এবং এই কথাটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথচ মুসলিম বিশ্বেই বলবো প্রায় 100 বছরের কাছাকাছি এই কথাগুলো বলা যেত না। আমি হয়তো আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্যেই ছোট ছোট গল্প বলবো। আশা করি আপনারা এটাকে সেলফ প্রমোশন হিসেবে নেবেন না, ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম এবং 2000 সালে NTCB, যেটা জাতীয় শিক্ষা কার্যক্রম বোর্ড, আমি ওটার মেম্বার নির্বাচিত হই। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমি তার কারিকুলাম বোর্ডের মেম্বার ছিলাম। তো বাংলাদেশে একাডেমিক ক্ষেত্রে এই সমস্ত সুযোগ থাকার পরেও আমি কেন ইংল্যান্ড থেকে ফিরে আসি নাই? কারণ ইংল্যান্ডে যে বুঝেছি যে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন দ্যাট কামস উইথ এ সেট অফ রিচুয়ালস,
বাট ইসলাম ইজ অ্যাকচুয়ালি এ ওয়ে অফ লাইফ। কারণ হলো আমরা বাংলাদেশকে কিন্তু দুইভাবে দেখি। যারা বাংলাদেশের ভিতরে থাকেন তারা বাংলাদেশকে অধিকাংশই প্রচণ্ড রকমে ঘৃণা করেন। এই দেশটা খারাপ, এই দেশে থাকা যাবে না, এবং জমি জমা বিক্রি করে হলেও আর এক দেশে ঝাড়ুদার হওয়াকে অনেক সম্মানী মনে করি আমরা। আর বাংলাদেশের যারা বাইরে থাকেন তারা বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসেন। এই একই মানুষ, আই এম ওয়ান অফ দেম। বাংলাদেশে আমি ফিরে আসি নাই কেন, যে আমি আসলে চেয়েছিলাম, আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি, মদিনায় পড়েছি, আমার মধ্যে ইসলামের একটা ভালোবাসা তৈরি হয়েছে, যে কারণে আমি নিজেকে কখনোই টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, মৌলবী বলে পরিচয় দেওয়া কখনোই আমি ছোট মনে করি নাই। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনেও কিছুদিন পড়িয়েছি এডুকেশনের, আমার ইয়ে ছিল টিচিং গ্রামার, কিন্তু আমি জুব্বা পরে আমি সেখানে ক্লাস নিয়েছি। বিশ্বাস করবেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই 1989 সালে। তখনকার পরিবেশ বেশ ভালো ছিল, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টুপিদারি পরে বেড়ানোটা অনেক রিস্কি ছিল। আর সেই মানুষ যখন লন্ডন ইউনিভার্সিটিতে টুপি পরে না ক্লাস নিতে পারে, কেন আমি বাংলাদেশে আসবো বলেন? ইংল্যান্ডে আপনারা মনে করেন কাফেরের দেশ, এটা কাফেরের দেশ, নষ্টর দেশ, অনেক কিছু আপনারা দেখেন বা শোনেন। বাট অ্যাকচুয়ালি আমরা যারা থাকি, আমাদের ছেলে মেয়েরা যারা সেখানে বড় হয়েছে, আপনি তাদের কাছে কথা বলে দেখবেন, যাদের একটু ইসলামের নলেজ আছে, যে কি পরিমাণ শক্ত ঈমান তাদের আছে। সুবহানাল্লাহিল আযীম। এই শক্ত ঈমান শুধু কথার মধ্যে না, কাজে, কথায় এবং চরিত্রে। সুবহানাল্লাহ। আমি কাউকে পার্সোনালি আঘাত করব না, এবং আমি কাউকে জিজ্ঞাসা করব না, আপনারা যারা বাংলাদেশের আল্লাহর অলি হাজি আছেন, আল্লাহর অলি হাজি মৌলানা গওস কুতুব আছেন, 25 বছরে একটা পয়সা কেউ ঘুষ দেন না, কেউ বলতে পারবেন? এটা সিস্টেম বাংলাদেশে, ঘুষ দেওয়া সিস্টেম, ঘুষ নেওয়া সিস্টেম। যারা হজ করে তারাও ঘুষ নেয়, আর যারা হজ করে তারা ঘুষ দেয়, বাবা জোর করেও দেয়। এটা হলো ইসলামিক কান্ট্রি। আর কাফেরের কান্ট্রির উদাহরণ হলো, আমি 25 বছর লন্ডনে আমি প্রফেশনাল, আমি কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটি অফ লন্ডনের টিচার, আমার সেখানে গাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ সব আছে। 25 বছরে কোথাও কোনো দিন একটা পয়সা ঘুষ দেওয়ার কথা চিন্তাও করতে হয় নাই। দেওয়া তো দূরের কথা, ঘুষ দেওয়ার কথা চিন্তাও করতে হয় নাই। তাহলে আমি কেন বাংলাদেশে আসবো বলেন? কারণ আমি দেখেছি ওয়েস্টার্ন পিপল ভালো করেই জানে যে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। যদি তারা জানতো যে ইসলাম ইজ অনলি এ রিলিজিয়ন, তাহলে ইসলামের বিরুদ্ধে তারা কখনো করতো না। আমরা যতটুকু ইসলাম বুঝেছি, আমাদের চেয়ে তারা ইসলাম অনেক পরিষ্কারভাবে বুঝেছে, আর বুঝেছে বলেই তারা ইসলামকে দমন করার জন্যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত। কারণ ইসলাম ইজ এ ওয়ে অফ লাইফ। কিন্তু তারা যেটা প্রমোট করেছে, আপনারা বলেন হান্টিংটনের কথা, ক্লাশ অফ সিভিলাইজেশন, এই ক্লাশ অফ সিভিলাইজেশনকে তারা কিন্তু ভয় করে। ইসলামোফোবিয়া আপনারা শুনেছেন, যে ইসলামকে তারা ভয় করে। কেন ভয় করে? এটা আমি অন্য দিক থেকে বলি, নেগেটিভলি ভয় করে। এখন যেখানে মুসলমানরা শাসন করে না, সেখানে ঘুষ দেওয়া লাগে না? লাগে না? ঘুষ দেওয়া লাগে না। মুসলমানরা যখন শাসন করবে, এই ব্রিটেনে তখন ঘুষ প্রচলন হবে।
বোঝাতে পারছে কেন তারা ইসলামকে ভয় পায়? কারণ মুসলমানরা নিজেরা ইসলাম জানে না, মানে না। বাংলাদেশে কতটুকু আপনার রেশিয়াল হ্যারাসমেন্ট হয়, রেশিয়াল হ্যারাসমেন্ট নোয়াখালীরা চিটাঙ্গের তো দেখতে পারে না, চিটাঙ্গেরা নন চিটাঙ্গকে বোয়িঙ্গা বলে। আপনি ভাবেন যে আপনি কিভাবে জানলেন? আমি আন্তর্জাতিক ইসলামী স্কুলে চট্টগ্রামের শিক্ষক ছিলাম এবং আমি চিটাঙ্গের জামাই, বোয়িঙ্গা জামাই। চিটাঙ্গের সাধারণত বোয়িঙ্গা জামাইকে অ্যাকসেপ্ট করে না। দেখেন রেসিজমটা দেখেন। সিলেটিরা নন সিলেটিদেরকে ডাকাইয়া বলে অথবা ময়মনসিংহ বলে। দেখছেন রেসিজমটা দেখলেন। আর সেখানে লন্ডনের মেয়র হলেন একজন পাকিস্তানি মুসলিম। আমার বাড়ি যশোর, সিলেটের কেউ আছেন আপনারা? সিলেট, সিলেট মুক্ত আত্মাকুয়া নাকি? পয়সা মিলে হইতো না। আমি কি সিলেটে গিয়ে মেয়র হতে পারবো? যশোরের মানুষ বলেন অসম্ভব। সিলেটের লোক আমার মানতো না। তাহলে কত রেসিজম দেখেন। অথচ আমরা মনে করি বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি। আর সেই লন্ডনের মেয়র হলেন মুসলিম, যার বাবা ছিলেন একজন বাস ড্রাইভার। অথচ সেই লন্ডনে হলো আপনার রয়্যাল সিটি, তাই না? সেখানে অনেক রাজপুত্র আছে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে। তাদেরকে টপকায়ে একজন পাকিস্তানি বাস ড্রাইভার ইমিগ্রান্টের ছেলে, তিনি এখন মেয়র। নিউ ইয়র্কের কথা ধরেন, মামদানি, নিউ ইয়র্কে মামদানি মেয়র নির্বাচিত হলেন। তার মানে হলো তারা জানে যে মুসলমানরা যতই বলুক তারা শ্রেষ্ঠ, এটা তাদের কিতাবি কথা। বাস্তবে মুসলমানদের মধ্যে সেই চরিত্র নাই। এবং সত্যিকার অর্থেই ওয়েস্টে যারা ইসলাম চর্চা করে তারা জেনে বুঝে ইসলামকে একটা ওয়ে অফ লাইফ নিয়েছে। মাশাআল্লাহ। আপনি কি মনে করেন যে আমাদের লন্ডনের মেয়র সাদেক খানকে না জেনে শুনে ভোট দিয়েছে? অবশ্যই না। কারণ তিনি এমন একজন মেয়র যার বিরুদ্ধে কখনো একটা পয়সা তসরুপের কোনো রেকর্ড নাই। এই মেয়র একটা মসজিদের চেয়ারম্যান ছিলেন। তিনি সেখানে রেগুলারলি মেয়র হওয়ার আগে এবং পরে সামনের কাতারে গিয়ে তিনি নামাজ পড়েন। এবং তার ত্রুটি বিচ্যুতি আছে, আমি বলবো না সে ফেরেশতা, বাট দ্য কোশ্চেন হিয়ার যে তারা যদি ইসলামকে ওয়ে অফ লাইফ হিসেবে নিতে পারে, আমরা কেন নিতে পারবো না? আমাদের মাঝে এমনও কৌতুক শোনা যায়, বলবো দু একটা কৌতুক। রমজান মাসে ঘুষ দিতে গেছে, এখন বড় অঙ্কের ঘুষ। তো উনি বলেন যে বেয়াদব, আমি রোজা আছি, ইফতার করার পরে আসো। খেয়াল করলেন? রোজা থেকে ঘুষ নেওয়া যাবে না, ইফতার করার পরে আসো। আর একজন বলছে ঠিক একই অবস্থা, বলে যে আমি কালকে উমরাত থেকে আসছি, যা তোমার ভাবির সাথে দেখা করো। খেয়াল করলেন আমাদের ইসলাম? আমি কালকে উমরা করে আসছি, তোমার ভাবির সাথে দেখা করো। তাহলে আমরা কি ইসলামটাকে ওয়ে অফ লাইফ হিসেবে নিয়েছি বলেন? ইসলাম ইজ এ ফুল প্যাকেজ। একটা এরোপ্লেনে দেখেন ভিতরে সব কিছু আছে, খাবার দাবার, পায়খানা, টয়লেট, অক্সিজেন সবই আছে। কত উপরে উঠছে, সেই প্লেনের একটা ছিদ্র নাই কোথাও। ইটস এ কমপ্লিট প্যাকেজ। এই প্লেনে যদি একটা ছিদ্র থাকতো তাহলে শত শত মানুষ আকাশে শেষ হয়ে যেত। আমাদের ইসলামটা ঠিক এরকম একটা সুপার প্লেনের মতো। প্লেনে করে আমরা এক দেশ থেকে আর এক দেশে যাই, আর ইসলামে করে আমরা দুনিয়া থেকে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এবং আমরা কিন্তু
সবাই সেই জার্নিতে আছি। আমরা কিন্তু জান্নাত থেকে এসেছিলাম, আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছিলেন এবং তিনি তার সন্তানরা আবার সেই দিকেই তারা জার্নি করছেন, সুবহানাল্লাহ। এবং এই জার্নিতে যদি একটু কোথাও লিক থাকে, একটু কোথাও ফাঁকা থাকে, একটা এরোপ্লেন যেমন আকাশে গিয়ে লিক থাকলে আর এক ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না, আমরা জান্নাত থেকে এসেছিলাম, আমাদের কিছু লিক ছিল, কি বলেন? আমাদের কিছু লিক ছিল না? লিক ছিল বলে আমরা জান্নাত থেকে দুনিয়ায় চলে আসছি। আর ওই লিক যদি থাকে, আর সেই লিকগুলো যদি আমরা আইডেন্টিফাই না করি যে আমাদের কোথায় কোথায় কমতি আছে, এই প্লেন কিন্তু জান্নাতে যাবে না। সুতরাং আমাদেরকে সত্যি যদি জান্নাতে যেতে হয়, তাহলে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাক্ট আপন অন ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। এর বাইরে কোনো যুক্তি নেই। লোকজন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তৎপর, আপনি যেন জান্নাতে না যান এই জন্যে সবাই ফতোয়া দিয়ে আপনাকে কাফের বানায় দিচ্ছে। খেয়াল করছেন আপনারা? যত বড় হুজুর তার ফতোয়া তত বড়। সে ফতোয়াটা কি? যে অমুক কাফের, তমুক কাফের, অমুক কাফের। তার ভাবখানে এমন, জান্নাতটা খুব ছোট্ট জায়গা, আপনি জান্নাতে গেলে ওনার জায়গা হবে না। ব্যাপারটা কি তাই? এক একটা জান্নাত হবে মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমি মাঝে মাঝে বলি, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহরই সুন্নত এটা, যে অল্প একটু ঈমান থাকলেও তাকে একসময় জান্নাতে নেবেন। এবং আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসেন, কিয়ামতের ময়দানে, এটা হাদিসে আছে, কিয়ামতের ময়দানে যদি কারোর এরকম ফয়সালা হয়ে যায় সে জাহান্নামে চলে যাবে, আল্লাহরও কষ্ট লাগবে। আল্লাহ তাকে একটু টাইম দিবে, টাইম দিয়ে বলবে, আচ্ছা তুমি এক কাজ করো, একটু খুঁজি টুজি দেখে আসো কোথাও কোনো সব টপ কারোর কাছে পাও কিনা। আল্লাহু আকবার। মানে আল্লাহ সুযোগটা দিবেন, কুড়াই কাড়াই দেখো কোনো জায়গায় সব টপ পাও কিনা। এখন ও এরকম খুঁজতে থাকবে যে আমি দুনিয়াতে থাকতে কোথাও কোনো ভালো কাজ করেছিলাম যেটা আসলে হিসাবে আসে নাই, তো এরকম দৌড়াতে থাকবে। আল্লাহ এই সুযোগটা দিবেন যে বান্দারা যেন জান্নাতে যেতে পারে, সুবহানাল্লাহ। আর আমাদের হুজুরদের তৎপরতা হলো যে কি করে সব জাহান্নামে যেন যায়। এবং যদি আল্লাহ কাউকে একটু সুযোগ দিত যে তুমি একটা জান্নাত এবং জাহান্নামের লিস্ট বানাও, তাহলে উনি এবং ওনার বউ ছেলে মেয়ে ছাড়া বোধহয় জান্নাতের কোনো লিস্ট তিনি বানাতেন না। ব্যাপারটা এরকম না? আমি উনি বলতে কোনো ব্যক্তিকে আমি মিন করি নাই, আপনারা বুঝে নিয়েন। সুতরাং আমাদের ইসলামটা হলো এমন একটা জীবনের উড়োজাহাজ, সত্যি উড়োজাহাজ, যেটা আমাদেরকে প্রোটেক্ট করে। দেখেন, আপনারা যারা উড়োজাহাজে উঠেছেন, যখন 33,000 ফুট উপরে ওঠে তখন টেম্পারেচার থাকে প্রায় -60, সামটাইমস 67, এরকম ঠান্ডা থাকে, মাইনাস। এবং -67 থাকলে কি হয় জানেন? আপনার কানাডাতে কেউ গিয়েছেন? কানাডাতে উইন্টারে যখন সাসকাটুন এবং আপনার এডমন্টন এলাকাতে আমি কয়েকবার গিয়েছি, তো উইন্টারে যখন টেম্পারেচার আপনার -40-এ চলে আসে, আপনি যখন গ্লাসের পানি নিয়ে যদি একটু ড্রপ করেন, মাটিতে পড়ার আগে ওটা বরফ হয়ে যায়। এখন ওই প্লেনের প্রোটেকশন এত বেশি যে আমরা 33,000 ফুট উপরে -67 টেম্পারেচার হওয়ার পরেও ভিতরে আবার এসি দেওয়া লাগে এবং সেখানে মানুষ কমফোর্টেবলি ঘুমাতে পারে। আমাদের ইসলামটা হলো এরকম যে আমাদের বাইরে টেম্পারেচার যতই কম হোক, ঠান্ডা হোক, গরম হোক, আমরা যদি ইসলামের এই প্যাকেজে ঢুকতে পারি, দ্যাট উইল প্রোটেক্ট আস। সুবহানাল্লাহ। আর শয়তানের কাজ হলো আমাদের যত কাজ আছে, বিশ্বাস আছে, এখানে ফাটল ধরায়, সুই ফুটানো। শয়তানের কাজ হলো সুই ফুটানো। সেই সুইয়ের মধ্যে প্রথম সুই হলো আমাদের ইমানটাকে দুর্বল করে দেওয়া। আর ইমানটা যে কিভাবে দুর্বল হয় আমরা কিন্তু অনেকেই এটা বুঝতে পারি না। একটা কথার মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়, একটা কথার মাধ্যমে মানুষ মুশরিক হয়ে যায়।
যে কারণে আল্লাহ দেখেন কোরআনুল কারিমের কতটা আয়াত আপনারা একজন বলেন তো? ৬৬৬৬। এই মতের পক্ষে কার আছেন? হাত তোলেন তো। ৬৬৬৬। আপনাদেরকে অনুরোধ করো বাসায় গিয়ে গুনে দেখেন তো ৬৬৬৬ পান কিনা। ওয়েল ডান, দ্যাটস রাইট। ৬২৩৬। ৬২৩৬। আপনি ৬২৩৬টা আয়াত পড়ে দেখবেন, প্রত্যেকটা আয়াতে আল্লাহ তার তাওহীদের কথা বলেছেন। আসলে সুবহানাল্লাহ, আল্লাহ এমন পাওয়ারফুল, তিনি আসলেই সব জায়গায় তার নিজের কথা বলেছেন এবং নিজের কথা বলতে এবং শুনতে তিনি পছন্দ করেন, শুধু আল্লাহর কথা। এবং ইসলাম ইজ ফার্স্টলি আপনার তাওহীদ। সুবহানাল্লাহ, সব কিছু হবে আল্লাহর জন্যে। আমরা যখন সালাতে আল্লাহু আকবার বলি, তার মানেটা কি বলেন তো? আমরা কি কখনো রিফ্লেক্ট করে দেখেছি আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে হলো যে আল্লাহ ইজ নাম্বার ওয়ান। আমার লাইফে আল্লাহ হলো আমার নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান বলতে কি বুঝায় আমরা? মনে করেন এখানে আমাদের কমিশনার জনাব জাকির হোসেন সাহেব আছেন, সরকারের একজন সচিব পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা। এখন যদি ডক্টর ইউনূস ওনাকে ফোন করেন, আবুল কালাম আজাদের কোনো দাম হবে এখন বলেন? যতই হ্যাশট্যাগ থাকুক, ইউনূসের কল আসলে আবুল কালাম আর কিছু না। দ্যাটস দ্য রিয়ালিটি। এখানে আপনারা অনেকে আছেন, যদি ঘর থেকে ফোন আসে চুপ করে উঠে চলে যাবেন, কারণ প্রত্যেকের ঘরে একজন প্রধানমন্ত্রী আছে। কি বলেন? প্রত্যেকের ঘরে একজন প্রধানমন্ত্রী আছে, উনি নাম্বার ওয়ান। কি বলেন? আল্লাহু আকবার মানে হলো হি ইজ অ্যাবভ এভরিওয়ান। সুবহানাল্লাহ, এভরিওয়ান এভরি টাইম। মানে সব জায়গায় আল্লাহকে আগে রাখতে হবে, আল্লাহকে প্রমোট করতে হবে, এবং সেখানে আমার কোনো অস্তিত্ব থাকবে না যে আমি করেছি, আমি পেরেছি। আছে না অনেকে, আমি অমুক তমুক, এই কোনো আমিত্ব থাকবে না। এই আমিত্ব থাকবে না বলে আল্লাহ সূরা ইখলাসে আহাদুন বলেছেন। আহাদুন মানে কি? একক। আপনারা যারা আরবি জানেন তারা পার্থক্যটা জানেন। ওয়াহিদুনের পার্থক্য কি আর আহাদুনের পার্থক্য? ওয়াহেদ বললে স্নান যায়। আপনি বাচ্চাদেরকে যখন কাউন্ট করতে বলবেন 1 2, ওরা বলবে 3 4। তো যদি আপনি 1 বলেন, ওরা অটোমেটিক বলবে 2। কিন্তু আহাদুন এমন একটা শব্দ যার কোনো 2 নাই, চিন্তাতেও নাই, গণিতেও নাই। তাহলে আল্লাহু আকবার মানে হলো এই আহাদুন, মানে আল্লাহ হলেন এমন একক সত্তা যিনি সব দিক থেকে সবার চেয়ে সবখানে বড়। ঘুমে যাওয়ার আগে আল্লাহ বড়, ঘুম থেকে ওঠার পরেও আল্লাহ বড়। যদি আমরা আমাদের জীবনটাকে, আল্লাহ যেটা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। এই যে ইসলাম ইজ দ্য ওয়ে অফ লাইফ, এই আয়াতে বলে দেওয়া হয়েছে। বলুন, ইন্না সালাতি, আমার যত দোয়া কামনা আছে। সালাত মানে কিন্তু শুধু নামাজ না, সালাত মানে হলো দোয়া আর সাপ্লিকেশন যত আছে সবগুলো সালাত। কুল ইন্না সালাতি, আমরা প্রত্যেক দিন অনেক কিছু কামনা করি না? সকালবেলা উঠে আমার ছেলেটার পড়াশোনা ভালো করুক, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, অমুক জায়গায় তমুক। আমাদের কিন্তু দোয়ার কোনো, কামনার কোনো শেষ নাই প্রত্যেকটা দিন। এসব সালাতের আন্ডারে পড়ে। আমি যেন ভালো হয়ে চলি, আমি যেন সম্মানিত হই, আমি যেন এমপি হই। এমপি পদপ্রার্থী কেউ আছেন এখানে? নাই না? সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুক হলো এই রিচুয়ালস, অজু, তারপরে কোরবানি, মানে আপনারা তথাকথিত ধর্মীয় যেটা বোঝেন, এটি হলো নুসুক। অনুসুকি ও মাহিয়া, এখানে যারা আরবি জানা লোক আছেন তারা ভালো বলতে পারবেন। হায়াতুন মানে জীবন, মাহিয়া মানে জীবন, কিন্তু পার্থক্য আছে দুটোই। খেয়াল করলেন? আল্লাহ শব্দ চয়নটা দেখেন, এখানে কুল ইন্না হায়াতি বলেন না কিন্তু আল্লাহ, এখানে মাউতি বলেন না আল্লাহ।
এখানে মাহিয়া বলছেন। মাহিয়া মনে হলো যাদের জীবন আছে এবং জীবনের যত কর্ম, এটাও এই মাহিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ মানুষের জীবনটা তো শুধু নিঃশ্বাস দিয়ে না, মানুষের যদি কাজ না থাকে, অনেকে আমরা তাদেরকে মৃত বলি, তাই না? অকর্মণ্য, কোনো কাজের না। কিন্তু আল্লাহ মাহিয়া বলেছেন যে আমার এই রূহ, আমার ব্রিদিং, আমার এই যে নফস, এর সাথে যত কিছু আছে। আর মামাত হলো মৌত না, কিন্তু মৌত একবার হবে এবং মরে যাবে। কিন্তু মামাত হলো আমাদের এই জীবনের যে লুজ টাইমটা থাকে, ঘুম একটা, আমরা দিনে কতবার ঘুমাই, তন্দ্রা যায়, সবগুলো মামাতের মধ্যে। তা আমার এই যতটুকু তন্দ্রা আছে, ঘুম আছে, জীবন আছে, জীবনের কাজ আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্যে। আল্লাহু আকবার। দিস ইজ কল ওয়ে অফ লাইফ। আপনি চিন্তা করে দেখেন যে আমরা ঘুম থেকে ঘুম পড়ার আগে আমাদেরকে কি শেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি যে ঘুমটা পড়ছি এটাও আল্লাহর নামে। কারণ এই ঘুম থেকে কি আমি আমার জাগবো কেউ গ্যারান্টি দিতে পারে? পৃথিবীর অ্যাট এনি টাইম আপনি খোঁজ নিয়ে দেখেন, কয়েকশো লোক মারা যাচ্ছে ঘুমের মধ্যে, তারা আর জাগতে পারে নাই। জাস্ট দ্য রিয়ালিটি। কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার এর কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই। লন্ডনে আমাদের একজন বড় ভাই ছিলেন, উনি ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, পরে ইংল্যান্ডে সেটেল হয়েছেন। খুবই স্বাস্থ্য সচেতন ছিলেন এবং খুবই স্বাস্থ্যবান ছিলেন। তিনি কোনো ডিজিটাল লাইফে ছিলেন না, প্রচুর হাঁটাহাঁটি করতেন। সেন্টার থেকে, ইসলামিক সেন্টার থেকে মিটিং করে বাসায় গিয়েছেন। বাসায় গিয়ে শুয়েছেন 11টার দিকে, রাত 12:30টার দিকে ঘুমের মধ্যে মারা গেছেন। একটা আওয়াজ দিয়ে মারা গেছেন। রয়্যাল লন্ডন হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। ওখানে তার পোস্টমর্টেমে অনেক কিছু নিয়েছে। প্রায় 8 মাস ধরে তারা বিভিন্ন জায়গায় গবেষণা করে বের করার চেষ্টা করেছে কি কারণে মৃত্যু হয়েছে। তারা কোনো কারণ পায় নাই। ইসলাম হবে ফুল টাইম, এটা কোথায় আছে? এটা আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ফুল টাইম, ফুল প্যাকেজ। ওই যে প্লেনের কথা বললাম, এখন প্লেনটাকে ভাগ করলে কি প্লেন আকাশে উড়বে বলেন? প্লেনের ডানায় চড়ে কি যেতে পারবে? অথবা প্রপেলারে গেলে কি যেতে পারবে? পারবে না। ঠিক প্রপারলি প্লেন যে রকম ফুল প্যাকেজ নিয়ে উঠতে হয়, ঠিক ইসলামটাকেও পরিপূর্ণভাবে যদি আমরা না নিতে পারি, হয়তো আমাদের মৃত্যুটা ইমানের মৃত্যু হবে না। ঠিক তদ্রূপ আমরা যখন জেগে উঠি, আমাদের ইদানিং অনেকের অভ্যাস, আল্লাহ মাফ করুক, ঘুম থেকে উঠেই মোবাইলটা চেক করি। ঘুম থেকে উঠে আগে চেক করি কোনো মেসেজ আসছে কিনা, কোনো মিস কল আছে কিনা। অথচ চোখ খোলার সাথে সাথে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে আছে যে ঘুম থেকে ওঠার পরে আপনার আলহামদুলিল্লাহ বলে এরকম মুখ মুছতে হয়, এরকম মুখ মুছতে হয়। এবং আপনারা এই প্র্যাকটিসটা করে দেখবেন, চেহারার সৌন্দর্য বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। যদি আপনি ঘুম থেকে ওঠার পরে মুখটা সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে মুখ মোছেন, চেহারার সৌন্দর্য বাড়বে। আর চেহারার সৌন্দর্য কিন্তু রং দিয়ে হয় না, বলেন? চেহারার সৌন্দর্য কি রং দিয়ে হয়? না। অনেক ব্রাউন স্কিনের আছে যারা দেখতে অনেক সাদা স্কিনের চেয়ে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমাদের চেহারায় জন্য একটা ঔজ্জ্বল্য আসে, নূর আসে, সেটাও নবী শিখাই দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা এই জিনিসটা বুঝেছিলেন যে ইসলাম ইজ এ ওয়ে অফ লাইফ। কিভাবে কথা বলবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে তাকাবে, কিভাবে বসবে, কিভাবে খাবে, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনিং দিয়েছিলেন না? আমরা নিজেরা কয়জন আসলে নবীর সেই ট্রেনিংটা আমরা জানি বলেন? আপনি এখনো দেখবেন বহু টুপি দাড়িওয়ালা মানুষ তারা বাম হাতে পান করে, বাম হাতে খায়, পান করে, দাঁড়ায় দাঁড়ায় পান করে। দেখছেন না আপনারা? টুপি
টুপে দাঁড়িয়েওয়ালা মানুষ কিন্তু। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কঠোরভাবে নিষেধ করেছেন সেগুলো আমরা স্মার্ট হওয়ার জন্যে, প্রোগ্রেসিভ প্রমাণ করার জন্য আমরা করি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা এই জিনিসগুলো বেশি করে। আমার সৌভাগ্য হয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ার। আমি যখন ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়তাম তখন আমার ইমিডিয়েট বড় ভাই জাকির ভাই, মামুন ভাই চিনেন, উনি তখন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র ছিলেন। তো সেই হিসেবে আমি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে বুয়েটে একদম প্রায় প্রতিদিনই যাতায়াত করতাম। আমি দেখেছি সেখানে মুসলমানের বাচ্চা বাম হাত দিয়ে খাচ্ছে। তাহলে দেখেন আমাদের ওয়ে অফ লাইফটা কেমন। আমরা নিজেরা আমাদের জীবনটাকে যেভাবে ফল্টি এবং ত্রুটিযুক্ত করে ফেলেছি, এবং আমরা মনে করি নিয়েছি ইসলামটা হলো শুধুমাত্র এই একটু মাঝে মাঝে নামাজ পড়া, মাঝে মাঝে নামাজ পড়া। কি বলেন? হ্যাঁ, একটা হাদিস আছে যে যদি কেউ 3 সপ্তাহ জুম্মা না পড়ে তার নামটা মুসলমান থেকে কেটে নেওয়া হয় একেবারে। বাট এটা কেউ কেউ বলেছেন জয়ীফ হাদিস। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে, একদম সহি হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। কাফের মানে কি? আল্লাহকে অস্বীকার করলো। আল্লাহকে অস্বীকার কেমন? বাবা যদি ছেলেকে ডাকে, মামুন ভাই যদি মুআজকে ডাকে, হায় আলাস সালাহ, হায় আলাস সালাহ, মুআজ আসো, মুআজ আসো, আর মুআজ যদি চুপ করে থাকে সে আর একদিকে চলে যায়, সে বাপকে অস্বীকার করলো না? আল্লাহ তো ডাকছেন 5 বার 10 বার, 5 ওয়াক্তে 10 বার, হায় আলাস সালাহ, হায় আলাস সালাহ 10 বার ডাকছে। আমরা যশোরে বলি কানচোরা, কানচোরা বলি না? কানচোরা মানে কানে শোনে না, উপেক্ষা করে, একে কানচোরা বলে। তাহলে যে এক ওয়াক্ত আল্লাহর ডাকে আসে না সে কাফের না? আসলে আল্লাহকে অস্বীকার করলো তো সে ইচ্ছা করে। যারা নামাজ পড়েন দেখেন আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি, প্রথম কথা বলে সালাতের কথা। সুবহানাল্লাহ। সব আমলের মধ্যে সালাতের কথাটা আগে বলা হয়েছে, কারণ হলো সালাতটা এমন, আর সালাতু ইমাদুদ্দিন, সালাতটা হলো দিনের পিলার। এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে মেইনলি ধরেন 10টা বা 12টা পিলারের উপরে, এবং একটা পিলার যদি না থাকে তাহলে বিল্ডিংটা কলাপস করবে, ঝড় আসলে উপড়ে পড়বে। যাদের সালাত ঠিক না তাদের দিন ঠিক নাই। গ্রামে গঞ্জে আমাদের দাদার আগে বলতো নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে, আছে না? কি ভুয়া কথা একটা দেখেন না, তাদের ইমান ঠিক আছে, তাদের কথার ঠিক আছে। তারা আগেরকার মানুষ কিন্তু কথার এরকম 2 রকম করতো না, ওনারা ওইটা বোঝান। কিন্তু সত্যিকার অর্থে আপনি দেখবেন যদি কেউ নামাজ না পড়ে, যে আল্লাহকে ফাঁকি দিতে পারে সে আপনাকে 100 বার ফাঁকি দিতে পারবে। যে আল্লাহকে ফাঁকি দেয় সে দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারে। আর যারা সত্যিকার অর্থেই জেনে বুঝে আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম সূরা ফাতিহা পড়ে সুন্দর করে নামাজটা আদায় করে, তার জীবনটাই একদম আলাদা। সুবহানাল্লাহিল আযীম। তার জীবনে সৌন্দর্য আছে, তার জীবনে সুখ আছে, শান্তি আছে, হাসি আছে। সুবহানাল্লাহ। তার জীবনে কষ্ট আছে, পরীক্ষা আছে, কিন্তু সাথে সাথে আবার আনন্দও আছে। সুবহানাল্লাহিল আযীম। আমি এটাকে এইভাবে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এমনভাবে ভালোবাসেন যেমনভাবে একজন গর্ভবতী মাকে অন্যরা ভালোবাসে, কারণ সেখানে একটা প্রোডাকশন আসবে। আমি পুরুষ, মেয়েদের বেদনা আমি কখনোই বুঝবো না, কিন্তু চোখের সামনে বাবা হিসেবে যেটা দেখেছি, একজন মা হওয়া কিন্তু অনেক কষ্টের। কন্টিনিউয়াসলি ধরেন কমপক্ষে 1 বছরের কষ্ট, তারপরেও সেই মারা দোয়া করে বাচ্চা নেয়, দোয়া করে বাচ্চা নেয়। কারণ কি? এটা একটা আনন্দের বিষয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে কষ্টে ফেলেন, এবং যারা যত বড় ইমানদার তাদের কষ্টের লেভেল তত বেশি। সুবহানাল্লাহ। ইয়ার 1-এর যে রকম পরীক্ষা হবে, মাস্টার্সের পরীক্ষা কি সেরকম হবে না আরও বেশি হবে, আরও কঠিন হবে। আপনারা যারা এখানে ডাক্তার আছেন কেউ, আপনাদের যেরকম পড়াশোনার চাপ, আমরা যারা হিউম্যান সায়েন্সে পড়েছি আমাদের কিন্তু অত চাপ না, যে কারণে আমরা বেশি পলিটিক্স করতে পারি। পড়াশোনা নাই তো সিলেকশন করে 5টা প্রশ্ন পড়লে 3টা লিখবেন, 60 মার্ক, ফার্স্ট ক্লাস। আর টিচারের সাথে যদি একটু সম্পর্ক থাকে তাহলে তার কথাই নেই।
মেডিকেলে তো সাধারণত এগুলো হয় না, কম হয়। তার মানে এই যে ডাক্তাররা, মাঝে মাঝে আমি বলি যে ডাক্তাররা যে এত পয়সা নেয়, এটা কি ঠিক হচ্ছে? ডাক্তাররা যে কি পরিমাণ পড়াশোনা করে কষ্ট করে আসছে সেটাও তো দেখতে হবে, কি বলেন? সুতরাং যার যত পরীক্ষা তার তত বেশি পুরস্কার, তার সম্মান তত বেশি। যারা আল্লাহর যত প্রিয় হবে, যারা ইসলামকে যত বেশি প্র্যাকটিস করবে, তাদের পরীক্ষা কিন্তু তত বেশি। এবং সবচেয়ে বড় পরীক্ষা হলো ইমানের পরীক্ষা, যেটা আমি আগে বলেছি। সেই ইমানের পরীক্ষার প্রথম কি আসে জানেন? সেই ইমানের প্রথম পরীক্ষা হলো নিজের মধ্যে একটা গর্ব তৈরি হওয়া। নিজের মধ্যে একটা গর্ব তৈরি হওয়া, নিজের মধ্যে একটা সেন্স তৈরি হওয়া যে আমি তো মুত্তাকি। এই যে আমাদের প্রতিষ্ঠানের নাম আত-তাকওয়া স্কুল অ্যান্ড তাহফিজ, এই স্কুলের যারা শিক্ষক এবং ছাত্রছাত্রী থাকবেন, ডেফিনেটলি তাদের কাছে যদি তাকওয়া না থাকে, প্রতিষ্ঠাতা থেকে শুরু করে শিক্ষকদের কাছে যদি তাকওয়া না থাকে, ছাত্ররা কি তাকওয়াবান হবে বলেন? অবশ্যই হবে না। কারণ ব্যাংকারের কাছে ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে কিন্তু তিনি টাকা দিতে পারবেন? সুতরাং আমি সম্মানিত জাকির ভাইকে আমি বলেছিলাম যে এই নামটা যে চুজ করেছেন, এইটা যে আমাদের এত বেশি দরকার, সেই পরিবেশে যে আত-তাকওয়া প্রতিষ্ঠানের নামটা দেওয়া হয়েছে, এইটাই হলো ইসলামিক এডুকেশনের এসেন্স। যে সমস্ত প্যারেন্টরা বাচ্চাদেরকে মুত্তাকি বানানোর জন্য এই প্রতিষ্ঠান এবং অন্য প্রতিষ্ঠানে দিবেন, সেই প্যারেন্টদেরও তাকওয়া থাকতে হবে। আমি একটা শক্ত কথা বলবো, আপনারা আমাকে ক্ষমা করবেন। When you are talking about Islam is a complete religion of life, আপনার ইনকাম যদি শুদ্ধ না হয়, মসজিদে সারা জীবন রাখলে আপনার বাচ্চা মুত্তাকি হবে না। মসজিদে সারা জীবন রাখলেও আপনার বাচ্চা মুত্তাকি হবে না, ইল্লা মাশাআল্লাহ। কারণ আপনার পয়সায় আপনার বাচ্চা পড়ছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যদি ইনকাম যদি হালাল না হয়, সেই হালাল দিয়ে বাচ্চাদেরকে যদি আপনি খাওয়ান, পড়ান, কোনো বরকত সেখানে হবে না। সুতরাং ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। যারা মনে করে যে ইসলাম মানে শুধু হলো নামাজ পড়া, টুপি মাথায় দিয়া ওমরা করে আসা, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যদি সত্যিকার অর্থে আমরা চাই, আমরা সেই ইসলাম চাই যে ইসলাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং দ্যাট ইজ দ্য কেস। আমাদেরকে জান্নাতের কথা ভাবতে হবে, জান্নাতের কথা প্রতি মুহূর্তে মনে করতে হবে। আপনি যেমন বাসা থেকে চলে আসছেন, বাসার কথা মনে আছে, চাবিটা আমি নিয়ে আসছি কিনা, তালা দিয়ে আসছি কিনা, জান্নাতের কথাটা এরকম মনে করতে হবে যে আমি আমার জান্নাতে যাওয়ার পথটা আমার রেডি আছে কিনা, সেখানে ময়লা আছে কিনা, আমার যে ছেলে মেয়েদেরকে আমি পয়সা খরচ করে পড়াচ্ছি, এরা হবে আমার জান্নাতে যাওয়ার একটা কারণ। আমি যদি আল্লাহ না করুক, কোনো ক্রমে ঠেকে যাই, তাহলে আমার বাচ্চারা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, আমার বাবা মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এরকম কয়জন ছেলেকে আমরা মানুষ করতে পারছি, কয়জন মেয়েকে আমরা মানুষ করতে পারছি? এবং সত্যি তারা যদি বাপ মার আগে জান্নাতে যায়, বাবা মাকে না নিয়ে তারা জান্নাতে যাবে না। আমরা তো এইরকম প্রতিষ্ঠান করছি এই জন্যেই, এই নামটা তাকওয়া দেওয়া হয়েছে এই জন্যে যে আমাদের ছেলে মেয়েরা যেন সত্যি তাকওয়াবান হয়। আর তাকওয়াটা মানে কি? তাকওয়া মানে হলো ওই যে আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাচ্চারা যেন চাকরিজীবী না হয়। আমরা বাবা মা বাচ্চাদেরকে লেখাপড়া করাই কেন? যে তারা যেন ভালো চাকরি পায়, ভালো গাড়ি পায়, ভালো দেশে থাকে। কিন্তু তারা যে জান্নাতে যাবে কিনা এই কথাটা আমরা চিন্তাও করি না, বাচ্চাদেরকেও বলি না। সুতরাং আমরা ইসলামটাকে এইভাবে নিতে হবে যে আমার চাকরি বাকরি, লেখা পড়া, বাচ্চা মানুষ করা সবই হবে আল্লাহর জন্যে। আমি এখানে বাচ্চাকে কেন পড়াচ্ছি? কারণ আমি এই বিশ্বাস করি যে এই বাচ্চাকে যদি আমি রাইট এডুকেশন না দেই,
তাকে যদি সত্যিই আমি আল্লাহ ভীরু না বানাই, তাহলে এই বাচ্চা কিয়ামতে আমার জন্য জাহান্নামে টেনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। একদিকে যেমন ভালো বাচ্চারা বাবা মাদেরকে জান্নাতে না নিয়ে তারা জান্নাতে যাবে না, অন্যদিকে যদি বাচ্চারা জাহান্নামী হয় তাহলে বাবা মাকে জাহান্নামে না গিয়ে তারা ক্ষান্ত হবে না, নাউজুবিল্লাহ। এর মাঝখানে আর কিচ্ছু নাই। এখন তাকওয়া মানে কি? সুবহানাল্লাহ, কোরআন শরীফে তাকওয়া শব্দ আছে, খাশিয়াতুন শব্দ আছে, খাউফুন শব্দ আছে। খাউফুন মানে ভয়, খাশিয়াতুন মানে ভয়। তাকওয়া মানে আমরা অনুবাদ করি ভয়, কিন্তু পার্থক্য হলো এই, তাকওয়া হলো এমন ভয় যে খারাপ কাজটা করে না আর ভালো কাজটা করে, এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুত্তাকি কে? তিনি বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজেকে সবসময় গুনাহগার মনে করে। সুবহানাল্লাহ। যখনই আমার মনে আসবে যে না আমি তো মুত্তাকি, আমার তাকওয়া তো অনেক বেশি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংজ্ঞায় সে হলো গুনাহগার। যে নিজেকে যত বেশি মুত্তাকি মনে করবে তার তাকওয়ার লেভেল তত বেশি কম। ওনাকে তখন জিজ্ঞেস করা হলো যে গুনাহগার কে? বলে যে নিজেকে মুত্তাকি মনে করে সেই গুনাহগার। একদম সহজ সংজ্ঞা এবং ডেফিনেশন। আর নিজেকে কখন মুত্তাকি মনে করে? যখন সে অন্যের গুনাহগুলো দোষগুলো একদম আঙ্গুল দিয়ে দিয়ে যখন সে লিস্ট আউট করা শুরু করে। আপনারা যারা হাদিস পড়েছেন, কয়জন সাহাবার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন বলেন তো? পেয়েছেন আপনারা? দেখেন, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। বাংলাদেশটা একজন আর একজনকে সমালোচনা করার এবং কার কত দোষ আছে বের করার পৃথিবীর একটা অন্যতম জায়গা। অথচ সাহাবাদের মধ্যে আল্লাহ মাফ করুক 3টা সিভিল ওয়ার হয়েছে না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে। আপনারা হাদিস শাস্ত্র শব্দ শব্দ করে স্ক্যান করে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আলীর বিরুদ্ধে কখনো কোথাও বলেছেন কিনা? আমি পাই নাই। অথচ বড় যুদ্ধ হয়েছে, সেখানে লোকও মারা গেছে। আর আমরা মুসলমানরা একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, কিন্তু আমরা একজন আরেকজনের বিরুদ্ধে যে কি পরিমাণ খারাপ কথা বলি, কেন? আমি নিজেকে মুত্তাকি মনে করি। এবং ঈমান এবং তাকওয়ার আর একটা সংজ্ঞা হলো যে যারা নিজের গুনাহকে ছোট করে দেখে এবং নিজের আমলকে বড় করে দেখে, এরা হলো একেবারে মুত্তাকি না। যারা নিজের একটা আমলকে বড় করে দেখে, একদম ফলাও করে ফেসবুকে বলে বেড়ায়, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ায়, আর নিজে মনে করেন ঘুষ খাচ্ছে, গীবত করতেছে, জিনা করতেছে, শিরিক করতেছে, বেদাত করতেছে, সেগুলো মনে করে ইটস অলরাইট, ইটস ওকে, এটা কি হয়েছে, অত মাতেন কেন, অত চাতেন কেন? আর এই লোক অন্যের বড় আমলকে ছোট করে দেখে। আছে না অনেক, যে আপনি বিশাল একটা কাজ করেছেন, বলবে আরে কি হয়েছে ওতে, আপনার কাজটাকে ছোট করে দেখবে। আর আপনার যদি ছোট্ট একটু ছিদ্র পায়, ওটাকে তিল কি তাল করে আপনাকে জাহান্নামে না পাঠাবো তো তার ঘুম হবে না। এইটা হলো সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তির চরিত্র। একজন মুত্তাকি সবসময় অন্যের ভালো কাজকে বড় করে দেখবে এবং প্রশংসা করবে, ও মাশাআল্লাহ কি বড় কাজ আপনি করেছেন, আমি যদি এই কাজটা করতে পারতাম, আমার ছেলে মেয়েরা এরকম কাজ করতে পারত। আর নিজের ছোট গুনাহকে অনেক বড় করে দেখবে, ছোট ছোট গুনাহকে। এবং নবীদের চরিত্র কিন্তু এরকম ছিল। কিয়ামতের ময়দানেও যে এরকম হবে তার উদাহরণ আপনারা পেয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, প্রত্যেক নবী ভয়ে এরকম কম্পন করতে থাকবেন না, হাদিসে আছে। কারণ প্রত্যেকে হয়তো কিছু কিছু কাজ করেছিলেন যেটা আল্লাহ পছন্দ করেন নাই। আমরা কিন্তু নবীদের সমালোচনা করি, তো কোরআনেই আছে এগুলো, আল্লাহ পছন্দ করেন নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, মানুষের যখন পাগল হয়ে মুক্তির জন্য সব নবীদের কাছে যাবে, আমাদের বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিমের কাছে যখন লোকজন দলে দলে ছুটে যাবে যে আপনি তো আমাদের বাবা, আমাদের তো বাঁচার কোনো পথ নেই, আপনি একটু আমাদের ঠাঁই দেন। ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলবে, না বাবারা, আমিও জানি না আমার সাথে কি করা হবে। এই হলো তাকওয়া, যে আমরা অজান্তেই কত কিছু বলে ফেলি। এই যে অজান্তেই বলে ফেললেও
সেটা যে কুফরি পর্যায়ে চলে যাবে, তার ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। আপনারা অনেকে জানেন যে ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। কেমন যে প্রত্যেকটা শব্দের মধ্যেই আমাদের জান্নাত অথবা জাহান্নাম নিহিত আছে। একটা শব্দ স্লিপ করে বলে ফেললেই আমরা জাহান্নামে চলে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে গিয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় তারা অবস্থান করেন। রাতের বেলায় বৃষ্টি হয়েছে। সকালবেলায় উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়লেন, ওনাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবী বলছিলেন যে ওই আকাশে তারা উঠছে দেখে বৃষ্টি হয়েছে, আর কিছু কিছু বলছেন যে আল্লাহর রহমত এবং ফদলে আমরা বৃষ্টি পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা বলছে তারা উঠছে তাই বৃষ্টি হয়েছে, তারা ফাকাদ কাফারু, তারা কুফরি করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা কুফরি করে ফেলছে। আর যারা বলছে আল্লাহর ফজল এবং রহমতে বৃষ্টি হয়েছে, তারা মুমিন হয়েছে। তাহলে দেখেন, আল্লাহ নবীর ছাত্র, খেয়াল করলেন না? ওরে বাবা, কত উঁচু দরজার ছাত্র, তাদের মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে গেছে, নবী করিম বললেন ওরা কুফরি করে ফেলছে। তাহলে আমাদের কথাবার্তা, চলাফেরা, আচরণে কত কেয়ারফুল হওয়া দরকার। এবং আমরা যদি না জানি তাহলে কেয়ারফুল কীভাবে হবে বলেন? এই জন্যে আমাদের ইসলামিক এডুকেশন ফরজ। কিন্তু আসলে কোরআন হাদিসে কি বলা আছে, এটা ফরজ। আমরা যারা নিজেরা শিখতে পারি নাই, আমরা বাবা মা যারা আছি, আমাদের এটা আমাদের উপরে ফরজ যে আমাদের ছেলে মেয়ে সন্তান বা আমাদের দায়িত্বে যারা আছে তাদেরকে যেন আমরা এগুলো শেখানোর ব্যবস্থা করি ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা যত ভুল করেছি আমরা তো তাওবা ইস্তিগফার করবই, আর আমরা ভুল না করলেও আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে হবে। যারা যত বেশি আল্লাহর কাছে ছোট হবে, তাওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাদেরকে তত বেশি বড় করবেন। সুবহানাল্লাহ আল-আযীম। বাচ্চাদেরকে আমরা এগুলো শেখাতে হবে। আপনারা যারা আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন। আপনারা অনেকেই 5 স্টার 7 স্টার লাইফ মেনটেন করেন, বিশ্বাস করেন। এই বাচ্চাদেরকে মাটির মানুষের মতো ব্যবহার করা শেখাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দাসদের সাথে একসাথে বসে খেতেন। আপনাদের কেউ কেউ আছেন যে ড্রাইভারের সাথে আপনারা বসে খান, কিন্তু অধিকাংশ আমরা ড্রাইভার, কাজের মেয়ে, ওদেরকে একদম কমপ্লিটলি আলাদা করে দিয়েছি। ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। নবী করিম ইসলাম যদি ড্রাইভারের সাথে তার দাসদের সাথে একসাথে বসে খেতে পারেন, আর আমরা যদি বলি না ভাই এটা আমার সাথে যায় না, আমি একদম বড় বস, ড্রাইভারের সামনে খাইলে এটা প্রফেশনালিজম হয় না, তাহলে কি ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ আমরা মানলাম? আমাদের প্রফেশনাল সেটিংটা আমাদের ক্রাইটেরিয়া না। দিস ইজ নট দ্য ওয়ে অফ লাইফ। দ্য ওয়ে অফ লাইফ দ্যাট হ্যাজ বিন আউটলাইন বাই কোরআন অ্যান্ড সুন্নাহ, দ্যাট ইজ দ্য থিং উই হ্যাভ টু লার্ন। এবং যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর দাস না বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতা এবং মুক্তি আসবে না। আমরা এই যে আত-তাকওয়া মসজিদ এবং তাহফিজ, মাদ্রাসা এবং তাহফিজ, এই যে প্রতিষ্ঠান হচ্ছে, আমি আশা করি সব জায়গাতেই এই প্র্যাকটিসগুলো হবে। এবং বাচ্চারা যেন, প্যারেন্টরা যেন এখানে আসার সাথে সাথে বুঝতে পারেন যে না, এমন একটা জায়গা যেখানে আমাদেরকে এনকারেজ করা হয় যে আমরা যেন সর্বস্তরে ইসলামটাকে আমরা প্রমোট করি, এবং এই ইসলাম নামক এই বিশাল উড়োজাহাজে আমরা যেন সুন্দরভাবে উড়ে আবার জান্নাত থেকে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আবার অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফীকুম।